গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌ সরকার ডেলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের আর একটা নতুন ভিডিও শুরু করছি। তো দেখো, সকালবেলায় চা করা থেকেই ভিডিওটা শুরু করলাম। আর তাছাড়া কি করব বলো, বাইরে যা বৃষ্টি, কাজকর্ম কোনো কিছু দেখানোর মতন কোনো পরিস্থিতি নেই। এখানে আমাকে বাইরে কাজকর্ম করতে হয় না, তবুও কতগুলো জামা কাপড় জমে গেছে, কাচাকাচি করতে পারছি না। তোমাদের দাদা সেই কবে জামা প্যান্ট ফেলে রেখেছে, মেয়ের একটা দুটো করে জমছে, ছেলে মানুষ যেহেতু পরে, ওদের তো আর না কেচে পরানো যায় না। তাও না, দুদিন ধরে জল ধোয়া করে পরিয়েছি। কি করব, এত বৃষ্টি এত বৃষ্টি। তো যাই হোক, তোমাদের দাদা আজকে রুটি করতে পারলাম না, রুটি বললো খাবো না, ভালো লাগছে না, বললো আমাকে দুটো মুড়ি দাও। তো বিস্কুট দিয়ে মুড়ি দিয়ে তোমাদের দাদা চা খেয়ে বেরিয়ে যাবে, ঠিক আছে। তো তারপরে আমি আস্তে আস্তে কাজে হাত দেবো। আর সকালে না একদম উঠতে পারছি না, কেন কি জানি। আসলে রাত হচ্ছে তো শুতে, দুপুরেও ধরো একটুখানি ঘুমাতে পারি না। এবার সকালবেলা না একদম উঠতে খুব কষ্ট হচ্ছে, খুব, মানে বলে বোঝাতে পারবো না। মানে নিজের ব্যাপারটা না, মানে সমস্যাটা নিজেই বুঝতে পারছি। তো কী আর করা যাবে, যখন যেরকম পারবো সেইভাবেই কাজ গুছাবো। তারপরে ধরো এক জায়গা থেকে এক জায়গায় আসা, খাটাখাটনিও তো বটে না। তো মেন হচ্ছে এইটাই হচ্ছে কারণ, শরীরে যেহেতু পরিশ্রম পড়ছে, তোমাদের দাদারও পড়ছে আমারও পড়ছে। তোমাদের দাদার কদিন খুব পড়েছে, এদিকে দোকানের কাজ, তারপর ধরো এদিকে বাড়ির কাজ। তো কী আর করা যাবে। তো চাটা খেয়ে নিলাম। তারপর দেখো, মেয়ের আজকে থেকে এক্সাম শুরু, হাফ ইয়ারলি। তো পরীক্ষা দিতে যাবে। তো সকালবেলায় আলু সিদ্ধ ঘি দিয়ে ওকে ভাত দিয়েছি, আর কেমন করে করে মাথা নাড়াচ্ছে আর খাচ্ছে দেখো। তো আমি সেটাই ওকে বকাবকি মানে করতে শুরু করলাম, যে তুই যে এরকম করছিস, তোর স্কুলের তোর পরীক্ষা আজকে প্রথম দিন, বেঞ্চই ফার্স্ট বেঞ্চ হোক সেকেন্ড বেঞ্চ হোক একটা নিতে হবে, ঠিক আছে। তো বেঞ্চ ফেঞ্চ ধরতে হবে। তো সেই কারণে তারপরে ধরো বৃষ্টি, এবার আমাদের এখান থেকে এইটুকুনি রাস্তা, বাধ্যতামূলক মানে না হলে তখন টুকটুকিতে নিয়ে যেতে হবে। এখন দেখো বৃষ্টিটা একটু ধরেছে, ওকে সেটাই বলছি যে এরকম সকালবেলায় ঢং না করে পরীক্ষা দিতে যাবি, বকাবকি না খেয়ে পরীক্ষা দিতে না গেলেই কি নয়, একটু তাড়াতাড়ি করে বা ঝটপট রেডি হয়ে নে। কি বলো তো, 11টা থেকে পরীক্ষা, সেখানে এখানেই বাজে মিনিমাম 10টা 20-25, তখনও ও দেখো ভাতের থালা নিয়ে বসে আছে। তাহলে কেই বা বকবে না বলো। তারপর দেখো তোমাদের দাদা, আমরা একসাথেই বেরোলাম, তোমাদের দাদা চলে গেল দোকানে। তো আমি মেয়েকে নিয়ে স্কুলে নিয়ে যাচ্ছি, তার মধ্যে দেখো রাস্তায় এত বৃষ্টি, একটু বৃষ্টিটা ধরেছে সেই দেখে বেরোলাম। আর দেখো অবস্থা, দেখেছো, একদম মেয়ের স্কুলের পাশে দাঁড়িয়ে আছি। তারপরে আবার কিনতে হবে হচ্ছে ওর কি বলে ওটাকে, A4 পেজ, যেটাতে পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। তো আমাদের বেলায় তো এইসব ছিল না, একদম স্কুল থেকেই দিয়ে দিত, কিন্তু এখন দেখি A4 পেজ সব কিনে নিয়ে যেতে হয়, সব নতুন নতুন, মানে দিদিমণিরা নাকি সরকার নিয়ম বার করছে, জানি না, বলতে পারবো না। তো যাই হোক, যেটা নিয়ম বার করেছে সেটা তো করতেই হবে, তাই না। তো দেখো বৃষ্টি কিন্তু ভালোই পড়ছে। এবার মেয়েকে স্কুলে ঢুকিয়ে দিয়ে আমি পড়ে গেছি একটা বিশাল বিপদে, জানো তো। তো আমার দুটো কাজ ছিল, তো একটু ব্যাংকে গিয়েছিলাম, তো সেখানে একটু কাজ ছিল। হ্যাঁ, মেয়েকে স্কুলে ঢুকিয়ে দিয়ে তারপর ধরো মেয়ের ওই A4 পেজ পেপার কিনতে গিয়েছিলাম। ওকে বললাম, স্কুলের গেটের ভেতরে ওকে ঢুকিয়ে দিয়ে বললাম যে বা তুই দাঁড়া, আমি এনে দিচ্ছি। কারণ ওকে তো ভিজিয়ে লাভ নেই না, একটা ছাতাতে একদম স্কুলের এখানেই দাঁড়িয়ে আছি। তো তার মধ্যে কি হয়েছে জানো তো, মানে ঘরের চাবিটা হারিয়ে ফেলেছি। এবার কোথায় যে ব্যাগপত্র রয়েছে, তোমাদের দাদা একবারে সব বস্তায় করে করে মাল এনেছে, মানে হাতে যে ঝোলানো ব্যাগটা, ওইগুলো নিলে না খুব সুবিধা হয়, কিন্তু সেইটাকে খুঁজে পাচ্ছি না। মানে কোথায় যে ঢুকে আছে, জিনিস গোছালে পাওয়া যাবে। এবার ঘরের চাবিটা ঢুকিয়েছি একটা হাতের আঙুলের মধ্যে, তার মধ্যে এই হাতে ব্যাগ, ছাতা, মেয়েকে ধরেছি। কি সমস্যা বলো তো। এবার হয়রান হয়ে যেখানে যেখানে গিয়েছি হেঁটে হেঁটে প্রত্যেকটা জায়গায় চাবি খুঁজে যাচ্ছি, কিন্তু চাবি আমি আর পাচ্ছি না। কি বিপদের মুখে পড়লাম বলো তো। দিয়ে তোমাদের দাদাকে বললাম দোকানে গিয়ে, ও তো ফোন ধরছিল না, মনে হয় কাজ করছিল। তারপরে তো আমাকে যাচ্ছে তাই কথা বললো কিছু। হ্যাঁ, ব্যাগের মধ্যে না নিয়ে ওরকম হাতের মধ্যে চাবি নিয়েছো, মেয়েকেও তো দিয়ে দিতে পারতা ব্যাগের মধ্যে। তুমি যখন জানো এদিক ওদিক কাজে যাবা। হ্যাঁ, দেখেছো তো প্রথম দিন ভাড়া বাড়িতে এসেই কীরকম একটা মানে অমঙ্গল ঘটে গেল, এইসব তোমাদের দাদা বলছে, মানে ওর মনের মধ্যে যেটা আসছে ও সেটা বলছে। দিয়ে লাস্টে তারপরে যখন মেয়েকে আনার সময়, এখন তো আমি বাড়িতে চলে এসেছি, যেহেতু আমি পরে ভয়েস অ্যাড করছি, তোমরা বুঝতেই পারছো। মেয়ের 1.5 ঘন্টা পরীক্ষা ছিল। তোমাদের দাদাকে ওই সব যখন বলতে বলতে মেয়ের স্কুলের দিকে যাচ্ছি, তখন দেখছি
ওই উষা রেডিমেড সেন্টার, ওইখান থেকে একটা কাকা ডেকে বলছে কি হারিয়েছে আপনাদের? আমি বললাম চাবি। দিয়ে বলছে কেমন চাবি বলুন তো। দিয়ে আমি বললাম এরম। বলছে দাঁড়ান ওই পাশের দোকানে গিয়ে বলুন। তারপর ওই পাশের দোকানে গিয়ে বলাতে তখন ওনারা বললেন যে এই চাবিটা। আমি বললাম হ্যাঁ তাহলে বলো তো। আর আমি না সারাটা মানে জায়গা আমি শুধু ওইদিকে তখন ঝমঝম করে বৃষ্টি, ওই বৃষ্টির জলে আমি ছাতা নিয়ে আমি যেই জায়গাগুলো দিয়ে গিয়েছি প্রত্যেকটা জায়গায় আমি খুঁজেছি। এমনকি টুকটুকিতে যাওয়ার সময় গিয়েছিলাম যে কি জানি টোটো থেকে আবার পড়ে গেল নাকি, ঠিক আছে, কিন্তু কোথাও আমি চাবি পাচ্ছি না। এবার আমার না রাত্রেবেলায় প্রচণ্ড জ্বর চলে এসেছিলো জানো তো, যেহেতু 1 ঘন্টা 1.5 ঘন্টা আমি বৃষ্টির মধ্যে পুরো ভিজেছি। বৃষ্টির মধ্যে ভিজেছি বলতে মানে মাথা ভেজেনি, এবার আমার হাঁটুর নিচ থেকে না প্যান্ট সব ভিজে গিয়েছিল চুড়িদারের। আর একদম পায়ের তলা মনে হচ্ছে কি আমার নরম হয়ে গেছে যখন আমি বাড়িতে এসেছি, মানে বৃষ্টির জলে। তো এইমাত্র জ্বর থেকে উঠলাম 2-4 দিন আগে মার ওখানে থাকতে। তো আবার না রাত্রেবেলায় প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছিলো, আবার প্যারাসিটামল খেতে হচ্ছে আমাকে। তো কী আর করা যাবে, চাবিটা যে পেয়েছি এটাই অনেক না। তো তারপর দেখো বাড়িতে এসে রান্না বসিয়ে দিলাম, অত বেলা হয়ে গেছে ওই বৃষ্টির মধ্যে। রাস্তায় আসার সময় দেখি ওই সবজির কাকাটা যাচ্ছে, শুধু পুঁই শাক রয়েছে আর হচ্ছে টমেটো, এই পুঁই শাক আর হচ্ছে পটল, এবার আর কাঁচা লঙ্কা। আমি যে পুঁই শাকটা নেবো, আমি পুঁই শাকটা কী দিয়ে করবো তাই না, কুমড়ো লাগবে, একটা বেগুন লাগবে, এইসব ছাড়া তো পুঁই শাকের তরকারি ভালো লাগে না বলো। তো ভাবলাম ঢ্যাপা পটল ছিল, ওই ঢ্যাপা পটল বলে না যেগুলোকে ভাজা খেতে ভালো লাগে, তো ওই পটল ভাজা আর আলু সোয়াবিনের তরকারি করি। এমনিতেই শুক্রবার। তা মেয়ে বললো মা পটল ভাজা আর করতে হবে না, তুমি সোয়াবিন আলু আর পটল দিয়ে একটা বড় করে তরকারি করো। তো এবার মানে সোয়াবিন আলু আর পটল দিয়ে বড় করে তরকারিটা করে স্নান করতে যাব। তো 12টায় জল চলে এসেছিলো, ভরতে পারিনি। আসার পথে 1 গামলা জল মানে বাড়িতে এসে ভরে রেখেছি। বলছি আসার পথে, কি বলছি না ভয়েস দিতে গিয়ে উল্টোপাল্টা কথা তোমাদের সাথে। তো যাই হোক তোমরা কিছু মনে করো না। তো দেখো তরকারিটা বসিয়ে দিয়েছি, মেয়েও স্নান টান করে আসলো। তো মেয়ের আবার এখন পরীক্ষা নেই, 2 দিন নিশ্চিন্ত। আবার পরীক্ষা হচ্ছে 5 তারিখে, ঠিক আছে। তো রান্নাবান্না করে স্নান করে নেব, অনেকটাই বেলা হয়ে গেছে। তো দেখলাম না এখন আর স্নান করে লাভ নেই, সকালে যেহেতু বাসি কাপড় ছাড়াই আছে, তো জল আসুক তারপরে স্নান করব। বাথরুমের জলগুলো না ফুরিয়ে লাভ নেই, টাইমের জল হলে না এটাই হয়। তো দেখলাম 3:30 বাজে, 3:45 নাগাদ জল চলে আসবে। তো তোমাদের দাদাও চলে এসেছে দেখো। তো তোমাদের দাদার জন্য বাথরুমে যে জল ভরে রেখেছিলাম 2 গামলা জল ছিল, তো তোমাদের দাদা স্নান করলো। আমাকে তোমাদের দাদা বলছে তুমি তো স্নানটা করে নিতে পারতে, বাথরুমে প্রচুর জল আছে। আমি বললাম না এখন আর করবো না, আমি একবারে বাসন টাসনগুলো মাজা ঘষা করে জল এলে তারপরে আমি স্নান করে উঠবো। কী বলো তো, ঘরে তো এখনও ঠাকুরটা পাতা হয়নি, ঠাকুরটা পাতা হলে তখন আবার কাজের গোছটা চলে আসবে। এই সব কাজের মতনই থাকবে, তখন আমি দিই বা মেয়ে দিক, ঠিক আছে। আমার অসুবিধা হলে মেয়ে দেবে, মেয়ের অসুবিধা হলে আমি দেবো, বা আমার কাজের কোনো প্রবলেম থাকলে চাপ থাকলে মেয়ে হয়তো দিয়ে দিল। তখন কি বলো তো ঠাকুর পুজোটা একটা টাইমে চলে আসবে, স্নান টানগুলো। যেহেতু এখনও ঠাকুর পাতা হয়নি, ঠাকুর পাতবই বা কী করে বলো, সিংহাসনটা আনা হয়নি এখনও জিনিস আছে। রান্নাঘরে ফ্যান লাগানো রয়েছে, লাইট রয়েছে, তারপরে ঠাকুরের সিংহাসন রয়েছে। তোমাদের দাদা এগুলো দেখি রবিবার দিন হয়তো নিয়ে আসবে। তো টুকিটাকি কিছু জিনিস রয়েছে, তারপরে ঠাকুরটা ঘরে পাতবো, ঠিক আছে। তো ওই বাড়িতে তো ঠাকুরও পেতেছিলাম না, যে ঘরে জায়গাই ছিল না, কি ঠাকুর পাতবো বলো। তোমরা তো দেখেছো ওই একটা ঘর, ছোট্ট ঘর নিয়ে থাকতাম। আর মানে ওই দেখো ভিডিও আরম্ভ হয়ে গেছে, আমি কথা বলেই যাচ্ছি। তো চলো তোমরা দেখতে থাকো। তো আমি ভিডিও মানে এডিট করতে করতে মানে এইখানে যে আমি নিজে অরিজিনাল কথা বলছিলাম, তো সেটা আমার আর মাথাতেই নেই, আমি ভয়েস ওভার দিয়েই যাচ্ছি। তো দেখলাম যে থাক তাহলে মানে কথাগুলো মিউট করে তাহলে ভয়েস ওভার এই দেখো, নাহলে ওই কথাগুলো তোমরা শুনবে নাকি, মানে এখানে তো আপাতত আমার ভয়েস ওভারের কথা শুনবে। ওপরটা খালি আছে, এই যে জামা কাপড়গুলো কোনো রকম এখানে গুছিয়েছিলাম, যে দেখো এই কটা, এই যে এই একটা গুছালাম, সাজার জিনিসগুলো সব বলেছিলাম আনেনি, সব লিপস্টিক পেপারটা পাতবে তখন আমাকে আবার ডবল করে করতে হবে। তো মানে এক কাজ হয়ে যেত। এটা যদি পেপার পেতে রাখতাম তাহলে দেখতে ভালো লাগতো না, পেপারটা পাতলে আজ আনবো কাল আনবো করে এখনো আনলো না। এটা পেপার আনলে আবার আমাকে ডবল করে খাটনি করতে হবে, পেপার পেতে তারপরে আবার গুছাতে হবে। কি করবো বলো, কতদিন জিনিস এরকম অগোছালো ফেলে রাখবো, তাই না। যে এই জায়গাটা পরে এই জায়গাটা এরকম হয়ে আছে, পড়াতে আসার সময় হয়ে গেছে, স্যার পড়াতে চলে আসবে, টাইম হয়ে গেছে, এখন আর এটা হবে না, পড়িয়ে যাক তারপরে এটা করবো, হয়তো বুঝাবো। তো যাই হোক
তো যেটা বলছিলাম যে তারপর তোমাদের দাদাকে বললাম যে তুমি দাঁতটা খেয়ে না মানে শাড়ি রান্না দাঁত ছিল খেয়ে চলে গেলে, তো আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে, এরপরে একটা যদি থাকে খাবা না, তুমি তো দোকানে গিয়ে রাস্তাতে খেতে পারবো, আমার তো এখানে কাছে পিঠে ওষুধের দোকান নেই। এবার আমার না বিশ্বাস করো খুব মাথা যন্ত্রণা হয়েছিল। তোমাদের দাদা যখন ওষুধ নিয়ে আসলো তখন 9:45 মতন বাজে। এবার বিকালবেলায় ধরেছে তোমাদের দাদা যখন মানে 5টা নাগাদ দোকানে চলে গেল। এবার ততক্ষণ ধরে সহ্য করা যায় বলো? এদিকে এত বৃষ্টি, বেরোতেও পাচ্ছি না যে থাক বেরিয়ে গিয়ে ওষুধটা কিনে খাবো, তো কী আর করা যাবে। তা দেখো দুটো মেয়েকে বললাম বা ম্যাগি নিয়ে আয়, তো কিছু তো সন্ধ্যাবেলায় ওকে দিতে হবে। তো বলছে মা ও এমনি ম্যাগিটা খুব একটা খেতে চায় না, তো বলছে মা তুমি খেলে আমি খাবো। তাই বললাম তাহলে যদি 14 টাকার বড় প্যাকেটটা পাওয়া যায় তাহলে দুটো আনবি, আর যদি 7 টাকার ছোটো প্যাকেটটা পাওয়া যায় তাহলে 4টে আনবি। তো দেখো এইভাবে ম্যাগিটা করে নিচ্ছি। তো এইভাবে ম্যাগিটা যদি তোমরা কেউ কোনো দিন বাড়িতে না খেয়ে থাকো, তো যেভাবে আমি ম্যাগিটা করছি এরকমভাবে করো, খুব সুন্দর লাগে। মানে ম্যাগিটাকে একটু তেলে নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম, তারপরে জল দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দেবো, একদম মাখা মাখা হবে, যেরকম আমরা চাউমিন করি সেরকম। কিছুই দিইনি আজকে, যেহেতু শুক্রবার কিছুই দিলাম না। আর এই ম্যাগিটা না এমনিই ভালো লাগে, কিছু মানে দিতে লাগে না, ঠিক আছে। হয়তো শুক্রবার না হলে হয়তো এটা ডিম ম্যাগি করতাম, মানে শুধু ডিম আর পেঁয়াজ দিতাম। তো দেখো ফুটে গেছে, তো চলো দেখতে থাকো তোমরা, কেউ কিন্তু স্কিপ করো না। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করো, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো বন্ধুরা। আর যদি এইভাবে কেউ তোমরা ম্যাগি না করে খেয়ে থাকো তো অবশ্যই কিন্তু এইভাবে ম্যাগি করে খেও। তো দেখো তারপর মশলাটা দিয়ে দেবো, 4টে প্যাকেটের 4টে ম্যাগি মশলা, কিন্তু 4টে দেবো না, 2টো দেবো, অত লাগবে না। আর 2টো রেখে দিই, কোনো সময় চাউমিন করলে না ম্যাগি মশলা তো কিনে আনতেই হয় চাউমিনে পাস্তাতে দেওয়ার জন্য, তাহলে মানে রেখে দিলে ওটা আমি পরে আমাকে আর আনতে হবে না, আমি তাও আমার একদিন হয়ে যাবে, একদিন কি 2 দিন। তো ওর জন্য ম্যাগি মশলাটা আর ফেললাম না। তো দেখো এরকম করে করতে করতে এই যে এরকম করে কষিয়ে নিলাম বলছি, যেন মনে হচ্ছে মাংস রান্না করছি। তো যাই হোক, তো দেখো এরকম মানে মাখা মাখা হবে, খুব সুন্দর হয়েছিল খেতে, জানো না, এরকমভাবে তোমরা খেয়ে দেখো। তো দেখো খুব কম হয় কিন্তু ভালো লাগে, মানে অল্প খেলেও না ভালো লাগে। তো এইটা মেয়ের আর ওটা আমার। মেয়ে বলছিল মা তুমি এই প্লেটে নিতে পারতা, আমি বললাম না আমার আর ওই প্লেটে নেওয়ার দরকার নেই, তুমি ওই প্লেটে খাও, আমি স্টিলের প্লেটেই নিয়ে নেবো। তো তারপর খেয়ে নিচ্ছি। ও এত এত সুন্দর করে ম্যাগিটা করে দিয়েছি, তবুও না মিঠি ম্যাগি খেতে চায় না, সে আমাকেই খাবার ঢংটা দেখো, মানে ওকে মনে হচ্ছে জোর করে খাওয়াতে হচ্ছে ম্যাগিটা দিয়ে, লাস্টে আমাকে তো একটুখানি দিয়েও দিল, দেখো কেমন করে ভেঙে ভেঙে কী করছে, ম্যাগিটা খেতেই চায় না। কিন্তু আমার কিন্তু ভালো লাগে এইভাবে ম্যাগি খেতে। আর বেশিরভাগ না বাচ্চারা কিন্তু ম্যাগিটা খেতে খুব ভালোবাসে, ম্যাগি মোমোজ এসব কিছু কিছু জিনিস কিন্তু বাচ্চারা ভালোবাসে, কিন্তু মোমোটা খেতে ভালোবাসে, কিন্তু ম্যাগিটা না একদমই খেতে ভালোবাসে না। তো কী আর করা যাবে, তো আমি তো খেয়ে নিচ্ছি, যেহেতু আমার খিদেও পেয়ে গেছে অনেকটা, মানে অনেকটা আগে খেয়েছি, কিন্তু আমি বেশিক্ষণ বেশি খেতে পারিনি দুপুরবেলা, কেন কি জানি একটুখানি ভাত খেয়েছি। তোমাদের দাদা তাই বলছিল যে তুমি এইটুকু ভাত খেলে, আলাম ভাল লাগছে না আমার আজকে খেতে। আসলে ওই যে ভেতরে ভেতরে ঠান্ডাটা যে লেগে গেছে, সাথে সাথে ওই যে অতটা বৃষ্টিতে ভিজেছি না, আর কি বলো তো বৃষ্টিতে ভিজেছি, যাই হোক চাবিটা যদি আমার হারিয়ে যেত কালকে না, এই মানে ভাড়া বাড়িতে দাদু প্রথম কালকে মানে যেদিনকে এসছি সেদিনকেই, গতকালকেই তো এসছি, চাবি দিয়েছে, 2টো গেটের চাবি, আমাদের ঘরের চাবি, রান্নাঘরের চাবি, সব কিছু একসাথে ছিল জানো। তোমাদের দাদা তো ওরকম বলবেই বলো। তারপর দেখো তোমাদের দাদা বাড়িতে চলে এসছে, ফুচকা নিয়ে আসতে বলেছিল মেয়ে, তোর তো ঠান্ডা লাগার পরে হোমিওপ্যাথিক ওষুধ খাওয়ার পরে আর তো ফুচকা খাইনি, তো ফুচকা করে মাথা খারাপ করছিল, দিয়ে তোমাদের দাদাকে বলে দিয়েছে, আমার সামনে বলেনি, ও যা কিছু বলবো ওর বাবাকে লুকিয়ে বলবে, মানে এইসব মানে জিনিসগুলো মানে আমি বকবো, যেহেতু এখনও শরীরটা ঠিক হয়নি। তো মানে খাবার মতন হয়ে গেছে, ওষুধ শেষ হয়ে গেছে, এখন আপাতত ভালো আছে, তো সেই কারণে তোমাদের দাদাও নিয়ে আসলো, নাহলে এতদিন বলেছে কিন্তু তোমাদের দাদা আনেনি, ঠিক আছে। তো ফুচকাটা এত সুন্দর হয়েছিল তোমাদেরকে আর কি বলি। তো এখানকার যেখান থেকে এনেছিল আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু আজকে না ফুচকাটা ভালো লাগলো। তো 20 টাকার এনেছিল, 20 টাকার আর কটাই ফুচকা হয় বলো, এখন তো 10 টাকার 5টা ফুচকা, 20 টাকা মানে হচ্ছে 10টা ফুচকা। তো মেয়ে খেলো, তোমাদের দাদা একটাও খায়নি, মেয়ে খেলো, আমাকে 4টে দিল, তারপরে ও মনে হয় 6টা ফুচকা খেলো। তো আমাকে জোর করে খাইয়েছে। তো টক জালটাও খুব সুন্দর হয়েছিল, গন্ধরাজ লেবু দিয়েছিল, বেশ ভালো লাগছিল। তারপর দেখো এমনি রাত হয়ে গেছে, আর বেশি দেরি করব না, খাবারটা গরম করে নিচ্ছি। তোমাদের দাদাকে বললাম আটা নিয়ে আসো,
তো আটাটাও ঢুকিয়ে রাখছি, এখন আর ঢালবো না, সকালবেলায় ঢালবো। তো যেহেতু রাত্রি হয়ে গেছে, খেয়ে দিয়ে শোবো, তো সেজন্যই। আর বাইরে তো বৃষ্টি, কি বলি তোমাদেরকে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে 3 দিন ধরে। ঠিক আছে, এবার আমি খালি ভাবছি জামা কাপড়গুলো যদি কাছাকাছি না করি তাহলে কি হবে বলো। এরকমভাবে জামা কাপড় জমে যাচ্ছে, আরে একদিন যদি ঝড়ঝরা রোদ ওঠে না, তাহলে জামা কাপড় যে কটা জমেছে সবারই, শুধু আমার না, প্রত্যেকটা মানুষেরই, মানে সবারই ধরো কাছাকাছি একটা ব্যাপার আছে না। তো একবারে কেচে কুচে যদি, মানে একদিনে যদি টেনে হেঁচড়ে একটু শুকিয়ে দেওয়া যায় না, উল্টে পাল্টে শুকিয়ে নেওয়া যায়, তাহলে আবার 2 দিন বৃষ্টি হোক, তাই না? কিন্তু সেটাও হচ্ছে না, এক টানাতে নেমে আছে তো নেমেই আছে। তো তারপর দেখো দুপুরবেলা যে মেজে বাসনগুলো মেজে রেখেছিলাম, তো ওখান থেকে কল থেকে মেজেই সব উপর করে রেখেছি। তো একে একে বাসনগুলো গুছিয়ে নিচ্ছি, ভাবলাম তরকারিটা ফুটতে ফুটতে বাসনগুলো আমার গোছানো হয়ে যাবে। আর ওদিকে তো মেয়ে ফোন দেখছে, কারণ ফোন তো একদমই দেখতে পাচ্ছে না, আর ও খুব একটা ফোন দেখেও না, তারপরে আবার পরীক্ষা, তাই না? তো কী আর করা যাবে, আমার ওয়াইফাইটা নিল। তো আমার এখানে না নেটওয়ার্ক একদম ইজি, তো মায়ের বাড়ির ওখানে না খুব অসুবিধা হচ্ছিল, তোমরা নিজেরাও দেখেছো। লাইভে বসছি, লাইভ পুরো পরিষ্কার ক্লিয়ার আসছে। ঠিক আছে, তো এখানেও তাই, ওখানে তো তোমাদের দাদাকে ওয়াইফাই দিতেই পারছিলাম না, এখানে দিতে পারছি। তো যাই হোক বন্ধুরা, দেখো অনেকটাই রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না, কালকে আসবো আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে গুড নাইট। আর যদি ভিডিও ভালো লাগে, আবারও বলছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে বলবো না। যদি ভালো লাগে তাহলে অবশ্যই, তোমাদের যদি মনে হয় অবশ্যই কিন্তু মানে ভিডিওটা শেয়ার করো, ঠিক আছে? পাশে থেকো বন্ধুরা। চলো খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। তো চলো, সবাইকে গুড নাইট।